বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ভাই বোনেরা, আজকে 2 তারিখ জুন মাসের বাজেটের বাজেট ঘোষণা আজকে কোন খাতে কত ব্যয় হবে সেটা বিষয়ে ডিটেল জানতে আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তো একটা গল্প বা উদাহরণ দিয়ে শুরু করতে পারি। কেন 4312 না নিয়ে কেন 1519টা নিল? তো একটা আমরা ছোটোবেলায় কাঠুরিয়ার গল্প শুনেছি যে কাঠ কাটতে যে নদীর পাড়ে তার কুড়াল হারিয়ে যায়। যথারীতি জলপরি এসে বলে যে প্রথমে স্বর্ণের কুড়াল দেখায়, বলে এটা তোমার কুড়াল, বলে না। তারপরে রূপার কুড়াল, সেটা বলে না। যখন তার নিজের কুড়াল নিয়ে আসলো বা যেটা পানিতে পড়ে গেছে সেটা নিয়ে আসলো, তখন সে বললো হ্যাঁ এটা আমার কুড়াল। তখন ওই জলপরি খুশি হয়ে তাকে কী করলো 2-3টা কুড়ালে দিয়ে দিল। তো এই গল্পটা তার পরের ধাপ আমরা অন্যভাবে জানি, কিন্তু পরের ধাপে একটা গল্প আছে, সেটা ওই পুকুরেই কাঠুরিয়ার বউ গোসল করতে যে জলে হারায় যায়। তখন যথারীতি কাঠুরিয়া এসে কাঁদতে থাকে তার বউর জন্য। তো হঠাৎ করে জল পরে আবার উঠে এসে সুন্দর একটা মেয়ে নিয়ে আসে, বলে এটা তোমার বউ। সে প্রথম চান্সে বলে হ্যাঁ এটা আমার বউ। তখন সে কী করে, এটা সে মেনে নেয়। তখন জলপরি বলে তোমার সততা দেখে আমি কি বলে তোমার 3টা কুড়াল দিলাম, স্বর্ণের উপর এবং তোমার অরিজিনাল কুড়ালটা দিলাম। তুমি এখন কেন ওই অসৎ পথ অবলম্বন করলে? তোমার নিজের বউ ছাড়াই সুন্দর মেয়েটাকে মেনে নিলে। তখন ওই কাঠুরিয়া বলে যে এটা হচ্ছে গিয়া একটা বউয়ের জ্বালায় বাসি না, আবার 3টা বউ, এই জন্য প্রথমেই আমি হ্যাঁ বলে দিয়েছি। তো এখন আমাদের যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা 1519টা 4312টা নিয়ে এই গল্পের মতো হয়েছে যে প্রথমে দিতে চাইছে বেশি, নেয় নাই, কিন্তু পরে কমে একটাই রাজি হয়ে গেছে। তো আমাদের অবস্থা এরকম যে একবার না নিয়ে ভেজালে পড়ছি, বা নিতে চাই ভেজালে পড়ছে, এবার না নিলে তো সমস্যা। তো আমরা কি লাভ করলাম সেটা দেখার বিষয়। তো এই বিষয়টা যে গল্পের যেরকম একটা হাস্যকর বিষয়, সেরকমই হাস্যকর বিষয় হয়েছে যে আমাদের 4312টা না নিয়ে সেই প্রশ্ন না তুলে আমরা 1519টাই মানুষেরকে অনেক বছর পরে সেই 19 সালে দেওয়া সিগনেচার হওয়া 4312টা না নিয়ে 25 সালে এসে মার খায়া পানি খেয়ে অনেক অসুস্থ হয়ে আন্দোলন করে 1519টা নিলাম। এই হলে আমাদের অবস্থা। কেন আমরা বলতে পারতাম না স্যার দিলে 4312টা দিলে তো মান সমান থাকে? কারণ কি, সেটা এমপি সিগনেচার আছে, সেটা কার্যকর করা, শুধু অর্থ বরাদ্দের ব্যাপার সেবার আছে। এই 1519 নতুন করে আবার সিগনেচার হওয়া, অর্থ বরাদ্দ করা, অনেক ঝামেলা। সেই ঝামেলা করছে, কিন্তু বাস্তবতা যেটা আমাদের হওয়া উচিত ছিল সেটা আমরা নিইনি। এখন কথা হচ্ছে যে একটু অসুস্থের ভিতরেও তারপরে আমাদের এখনও সময় শেষ হয়ে যায়নি। যথেষ্ট পরিমাণ বাজেট আছে মাদ্রাসা শিক্ষা খাতে। এখন আমাদের এমপিও যদি 7,000-6,000 প্রতিষ্ঠান দেয়, 400-500 কোটি টাকা লাগে। তো ওই টাকাটা সরকার দিতে পারে। তো আমাদের আন্দোলনের চেয়ে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে বেশি কাজ করলে মনে হয় বেশি ভালো হবে। তো এই দিক খেয়াল রেখে কেউ কারো গিবত না করে বাস্তবতার সাথে যত কূটনৈতিক তৎপরতা, এক গ্রুপ ভালো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার পক্ষে কথা বললে আরও যেন বাধা না দেয়, কেউ যেন অনুদান না চায়, সব বিষয়ে খেয়াল রাখতে হবে। তো এই বিষয়গুলো খেয়াল রেখে যত সম্ভব আমরা আগাতে পারবো, তত দ্রুত আমাদের কাজটা সফল হবে ইনশাল্লাহ। তো আমাদের নেতৃবৃন্দ যত চেষ্টা করতেছে কাজ করার, আমি যতটুকু জানি আমাদের ইবতেদায়ী শিক্ষণের বাংলাদেশের পক্ষ থেকে হাফেজ আহমেদ আলী ভাই, ওই দিক দিয়ে আলামিন ভাই চেষ্টা করতেছে। তো এই দিক দিয়ে সবার প্রচেষ্টাকে আল্লাহ কবুল করুক। সবাই চেষ্টা করতেছে, কেউ কারো গিবত না করে। ইনশাল্লাহ আমরা যথাসাধ্য চেষ্টা করব যার অবস্থান থেকে হেল্প করার জন্য, যে ইবতেদায় ভালো যায় তার পক্ষে কথা বলার জন্য, গিবত না করে পক্ষে কথা বলে তাকে এগিয়ে নেওয়ার জন্য। কিন্তু যে ভাও কথা বলে, যে কুচ্ছ রচনা করায় বা ইবতেদার বিপক্ষে কথা বলে, তার আমরা চিনি। তার সাথে তার পেজ, যেরকম শাহিন শিকদার নামে একজন আছে, তার পেজ অনেকে তার ভিডিও দেখে প্রশ্ন করে, সে এটা বললো, আরে ভাই সে তো সংযুক্ত নিয়ে কথা বলে, তার ভিডিও দেখেন কেন, তার সাথে কথা বলেন কেন, তার কথা আশ্বস্ত হন কেন? সে একটা ভুয়া নিউজ দেয়। তার কি, সে তো শুধু ভিডিওর মধ্যেই আছে, সে মাঠে ময়দানে আছে। তো তার কথা শুনে আবার অনেকে প্রশ্ন করে, তার ভিডিওগুলো দেখা যাবে না, তার ভিডিওর সাথে ওই ভিডিও অনুযায়ী কোনো কার্যক্রম কাউকে করে কারোর বিবাদ করা যাবে না। তার ভিডিওটা আমরা যারা এই স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষক আছে, তার ভিডিওটা দেখবেন না বা তার কথা আমলে নেবেন না। সে সংযুক্ত নিয়ে কথা বলে, বরং বাধা দেওয়ার চেষ্টা করে। আমি তার অবজারভেশন করে তার বিষয় যেটা দেখছি, তো সেইটা দেখবেন না, শুধু সে ওই বিষয়টা নিয়ে কথা বলে। তো তার বিষয় না দেখে এবং আমাদের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার
যারা স্বতন্ত্র যে মাদ্রাসা নিয়ে কাজ করে তাদের কথা শোনা বা তাদের কথাগুলায় আমল করা উচিত আমি বলে মনে করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।